এখন প্রচণ্ড গরম, সে সবাই ফিল করতে পারছেন। গরমটা কি সবাই বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি, কিন্তু গরমে যে ঘুম আসে সেটা দেখতে পাচ্ছেন। সেই 10টা থেকে ঘুমাচ্ছে এইভাবে, এই পজিশানে। বন্ধুরা, আমি যেই পজিশানে ওকে দেখেছিলাম সেই পজিশানে পামোচাটাকে ক্রমশ সরিয়ে দিয়েছে, কারণ উনি নিচে শোবেন, নিচে এয়ার কন্ডিশন আছে, যার জন্য উনি এখন এইভাবে সেই 10টা থেকে এখন 1টা বেজে গেছে, এখনও ঘুমিয়ে যাচ্ছে। এই রোদ্দুর খাঁকা করছে, এখনও যদি এরম ঘুমাতে পারে, তাই মিনু বুড়িকে দেখলেই বুঝতে পারবেন। তাহলে সবাই মিলে গরমে ঘুমান মিনু বুড়ির মতো। চলুন দেখতে থাকুন। কি অবস্থা দেখুন বন্ধুরা, সব শুকিয়ে গেছে। কে? ও, এই তো আমাদের সেই হুৎকা ডেন ঘেটে এসছে কোত্থেকে। বসো ওমা, বলতে চলে যাচ্ছ? অপমান কিছু করলাম না তো? চলে যাচ্ছ কেন? গেটও খুলে চলে যেতে শিখে গেছে এরা সব, মানে এখনকার দিনের বাচ্চা না। এই যে গরমে আর পাচ্ছে না, এখন ওখানে একটু বসবে, আমি খেতে দেবো, তাই হুৎকা বসবে। হুৎকা শুয়ে পড়েছে দেখুন। হুৎকার এত গরম লেগেছে। হুৎকা, তোমার খুব গরম লেগেছে, ল্যাজ নাড়িয়ে বলে দিচ্ছে, হুৎকা তুমি এখন শো, তোমাকে আমি এক্ষুনি খেতে দেবো। সত্যি গরমে আর পারা যাচ্ছে না, সবই ছাড়খাড় হয়ে যাচ্ছে। দুপুরবেলা এই গরমে আমার বাবু কি করছে, আমার পুচিমা কি করছে? পুচিমা, সবাইকে হাই বলে দাও। বলে আমি পুচি, আমার এত গরম লাগছে, আমি তাই জন্য বাইরে এসে শুয়ে আছি মার কাছে। কিন্তু মা তো বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাবে বলে বায়না করছে, ঠিক না? একদম ঠিক। আমার মেয়েটাকে কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই আমার পুচি। সে পাহারা দিতে দিতে আসছেন দেখুন বন্ধুরা, উনি আসছেন জিভ হাত বার করে, কারণ সঙ্গে আমার ন্যাচও নাড়াচ্ছে। দেখছেন বন্ধুরা, টমি কত ভদ্র হয়ে গেছে। কবে থেকে হলি টমি? গরম পড়ার পর থেকে। এই দেখুন যাচ্ছে। এবার টমির মাঝখানে দেখা হয়ে গেছে। ও বাবা, ও কি বলবে? ও মারবে। টমি যাস না, জানিস না বিড়ালের মার শীতলা তারা পার, বুঝলি? ওপরের দিকে তালা, হ্যাঁ ওপরে পালা, তাড়াতাড়ি পালা। দেখছে বাঘ মামা। এই দেখেছেন বন্ধুরা, টমি পারে না, একা পারে। আবার আসছে, এই যে এসে এবার বসবে। ও মা, বসো, জল খাও, জল খাও। টমি জল খাচ্ছে, হ্যাঁ খেয়ে না, গরম পড়েছে, আবার যাচ্ছে। ও তো দিতেই দেবে না, ও তো একদম চার মাথার মুখে বসে গাছে কে ঢুকেছে। আবার ললিতা, বেলফুলের গন্ধ শোকার জন্য ললিতা বেলফুল গাছে ঢুকে গেছে। এদিকে আয় ললিতা, এই কি শুকছিস? এই দেখুন ললিতা কি শুকছে, দেখুন। দেখতে পাচ্ছেন? আমি তো মুখই দেখতে পাচ্ছি না, কোথায় ঢুকেছে দেখুন। এ ললি, এই যে ললি আসছে, আস্তে আস্তে ধীরে ধীরে গন্ধ শুকছে ফুল গাছের। ফুল আর নেই, চলে আয়। খাওয়া দাওয়ার পর এখানেই বাথরুম করে যাবে সবাই, কারণ এটা তো সুলভ শৌচাগার। ওই দেখুন ললিতা পর্যন্ত বাথরুম করে দিল। এই দেখুন, এবার এও কেন বাকি থাকে? তোমরা তো ভালো বদমাইশ আছো, খাচ্ছ দাচ্ছ, এখানে সব কিছু করছো দেখুন। কোমর বেঁকিয়ে দেয়া যা। এই চল চল চল, আর করতে হবে না বাবা, অনেক জল খেয়েছি, গরমে জলটা বজায় রাখ, চল। আর টমি কেন বলুন তো বারবার বাইরে গিয়ে দেখছে? কাকে দেখছে? দেখার লোভ হলো সেই হুৎকা, বিখ্যাত হুৎকা আসবে। হুমা ওখানে কি বসে আছে? এবার সবাই মিলে ওকে তাড়া করবে। তাড়ান, একটু পরেই দেখতে পাবেন, সঙ্গে থাকুন। হুমা চলে গেল তো, চলে গেল তো, টাটা। আবার একটা বাঘা এসছে, এটা বাঘমশাই, চেনেন কি? না চেনেন না, এই নতুন এসছে। কারোর বাড়ির মনে হয় বাচ্চা, খিদের জ্বালায় আমার বাড়িতে এসছে। তা আমি ঝাঁটা টাটা দিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করছি। বাঘা দেখছে দেখুন। হাই, তুমি কেমন আছো বাবা? ভাত খাবে? ও বাবা, তুমি ভাত খাবে? আমার বাঘার মতন দেখতে। তুমি ভাত খাবে তো? হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও, বসো, আমি খেতে দেব। খেতে দিলাম, বাঘা এখন মনের আনন্দে খাচ্ছে। দেখুন বন্ধুরা,
তাই আপনাদের বাড়িতেও যদি এরকম বাঘা আসে কোনো টাইমে, অবশ্যই খেতে দেবেন। বাবা খেয়ে না, খেয়ে না, কারণ ওদের তো আর কেউ যেচে খেতে দেয় না যে প্রতিদিন খেতে দেবে। কিছু মানুষ আছে যারা প্রতিদিন রেগুলার বেসিসে খেতে দেয়, কিন্তু অনেক বাচ্চা তো খেতে পায় না, না এর বাড়ি ওর বাড়ি করে ঘুরে ঘুরে যেটুকুনি পায় খায়। তাও এই মনে হয় এরম বাঘাও আমার বাড়িতে ঘুরতে ঘুরতে এসছে। যাই হোক, ও খাক, আর আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সন্ধে দেব, সেই সময় এসে হাজির হয়ে গেছে দাঁত বার করা আমাদের কালাচাঁদ, যে দাঁত বার করে এই গরমে সবাইকে দেখাচ্ছে। আর বিখ্যাত বিখ্যাত দাঁত, আর বিখ্যাত বিখ্যাত জিভ, বিখ্যাত চোখ, যেই চোখে পুচুটি পড়েছে না, দেখুন। আর টমি কি করছে? টমি এক বাঘার ভাতটা পড়েছিল, সেটাও চেটে চেটে খেয়ে নিচ্ছে। জানো, বাঘা বলে একটা বাচ্চা এসেছিল, তোমরা এই আসার এই একটু আগেই চলে গেছে। তোমার সঙ্গে কি রাস্তায় দেখা হয়েছে? তোমাকে কি মেরেছে? মারিনি তো, না। তাহলে দাঁত বার করছো কেন এই গরমে? ও বাঘা মন। আর টমি মনি খাচ্ছে, যার ল্যাজটা প্রচণ্ড জোরে নাড়াচ্ছিল, কিন্তু এখন আবার যেই ক্যামেরা করলাম বন্ধ হয়ে গেল। জিজ্ঞাসা চিহ্ন ল্যাজ। তুমি আবার শুকো না, ওর ল্যাজটা, ওর গায়ে এমনি পচা গন্ধ বেরোচ্ছে, চান করে না, গায়ে গন্ধ হয়েছে। বস বস। চাঁদ উঠেছে, বয়ফ্রেন্ড বসে আছে, মিনু ফ্রেন্ড বসে আছে, আর চাঁদমালা ওখানে করে যাচ্ছে গরমে। দেখুন চাঁদমালার ল্যাজ দেখুন, নড়েই যাচ্ছে, নড়েই যাচ্ছে, নড়ানো আর কমে না। কি আছে, বাড়ি যাবি না? এখানে বসে থাকবি সারাদিন? কিরে, এখানে কি বসে নেমন্তন্ন খেয়েই যাবি, খেয়েই যাবি? হ্যাঁ, পেট খারাপ হবে এত খেলে। এই গরমে যত কম খাবি, দাঁত জিভ কিছুই বেরোবে না, বুঝলি? দেখুন কিরাম কাঁপছে, মনে হচ্ছে ট্রেন চলছে, ঝ্যাক ছ্যাক 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 ছ্যাক। যাও না বাবা, কলতলায় গিয়ে শুয়ে থাকো। কি করবো, আমার তো এত পয়সা নেই যে এসি কিনে দেবো তোমাদের একটা করে। যেটুকুনি আছে গায়ে জল দিতে পারি, জল খাবে কিনা বলো, সেটাও দিতে পারি। আমার আর এর থেকে বেশি কিছু দেওয়ার ক্ষমতা নেই। শুনছে, চোখগুলো দেখুন। এই টমি, খাবি? এই টমি, দেখেছে চোখ নড়ছে, লেজ নড়ছে, টমি দাঁত বার করে হাসছে।